1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। বাঙালির 12 মাসে 13 পার্বণ। উৎসব হোক পার্বণ হোক, বাঙালি কিন্তু একটা আইটেম কিন্তু কমন রাখেই, সেটা হলো মিষ্টি। এক যে আছে খাবারে আজ রান্না হবে একটা মিষ্টির রেসিপি। তবে জানিনি তো, আমি তো আর রাঁধবো না, আমার কাজ হচ্ছে খাওয়া। অথবা রাঁধবে কে? আমাদের অতিথি। আর আজকে অতিথি হলো প্রিয়াঙ্কা ভট্টাচার্য। প্রিয়াঙ্কা, এক যে আছে খাবারে তোমাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। মিষ্টির রেসিপির কথা তো দর্শকদের বলেছি, কিন্তু বলিনি যে আদেও পথটা কি। তুমিও আমাকে বলোনি, একটু বলো আজকে কি রাঁধছো? আজকে আমি বানাচ্ছি লাচ্ছা মালাই। লাচ্ছা মালাই? একদম। বাহ, নামটা তো বেশ ইউনিক। রেসিপিটাও খুব ইউনিক। বাহ, তাহলে খুব ভালো। তাহলে এক যে আছে খাবারে আজকের আইটেম হলো লাচ্ছা মালাই। সেমাই মূলত দুই প্রকারের, খিল সেমাই ও লাচ্চা সেমাই। ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সেমাই শব্দের ব্যুৎপত্তি নির্দেশ করতে গিয়ে জানিয়েছেন, গ্রিক সেমিদালিস শব্দ থেকে সেমাই শব্দের উৎপত্তি। আর এই সেমাই আফগানিস্তানে সেমিয়া ও পাকিস্তানে সেওয়াই নামে পরিচিত। এমনকি ইরানেও সেমাইয়ের চল আছে। মনে করা হয় এই সব দেশ থেকেই একসময় সেমাই এই দেশে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে তা ধীরে ধীরে বাঙালির অন্যতম প্রধান এক মিষ্টান্ন হিসেবে জায়গা করে নিয়েছে। সেমাই গ্রিক শব্দ হলেও খাবারটি কিন্তু গ্রিসেন নয়। আর এই বিশেষ খাবার দিয়ে তৈরি হয় বিশেষ বিশেষ স্বাদের বেশ কিছু পদ, যেমন ক্ষীরমালাই সেমাই, শুকনো লাচ্চা, দুধ সেমাই, রেশমি সেমাই, সেমাই জর্দা, আরও কত কি। আর তাই এইসব বিশেষ স্বাদের খাবারের সম্ভার নিয়ে সেমাই যে আজও বাংলা তথা বাঙালির খাদ্য রসনার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এক যে আছে খাবার মানে কিন্তু শুধু ইতিহাস বা গল্প নয়। এক যে আছে খাবার মানে অবশ্যই রান্না, আর তার সঙ্গে পেট পুজো করে খাওয়া। তাহলে আজকে তুমি এই লাচ্চা মালাই বানাতে কি কি উপকরণ নিচ্ছ? একদম, আগে দেখিয়ে দিই আমি কি কি উপকরণ নিচ্ছি। বলো। লাচ্ছা মালাই বানাতে প্রথমেই লাগছে অবশ্যই লাচ্ছা, এবার লাগছে দুধ, লাগছে কনডেন্স মিল্ক, ঘি লাগছে, গুঁড়ো চিনি লাগছে, লাগছে আমুল দুধ, সামান্য কর্নফ্লাওয়ার, চিনি, ফ্রেশ ক্রিম লাগছে, আর সাজিয়ে দেব আলমন্ডের কুচনো দিয়ে। বাহ, তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। হ্যাঁ একদম। রান্না শুরু করতে গেলে প্রথমে গ্যাসটা অন করে নিতে হবে। তো আমরা দুটো ধাপে রান্নাটা করব, প্রথম ধাপে যাই। চলো শুরু হোক। আচ্ছা, প্রথমেই আমি ঘি দিয়ে দেব। এই পথটা করতে কি একটু বেশি করেই ঘিটা লাগে? না তেমন না, তবে ঘির সঙ্গে তো মিষ্টি রান্নার একটা ভালো যোগাযোগ আছে সেই যুগ যুগ থেকে। তো আমি প্রথমে যেটা করব, লাচ্ছা এই ঘি প্যানে দিয়েছি, এবার লাচ্ছা দিয়ে আমি একটু গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই আমি এর সঙ্গে অ্যাড করব গুঁড়ো চিনি আর মিল্ক পাউডার। ঠিক আছে। এবার আমি ঘি মোটামুটি গরম হয়েছে, কি গরম হয়ে গেছে, আমি লাচ্ছাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়েছে, লাচ্ছাটা দিয়েছি। আমি ঘিতে লাচ্ছাটা ভাজবো। আমি বলেছি সোনালি রং ধরবে, আর আমি সেই অবস্থায় দিয়ে দেব গুঁড়ো চিনি আর মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এটাকে রেখে দেব। তো এই পুরো কাজটা করতে আমার একটু সময় লাগবে। আচ্ছা, একটু সময় যখন লাগবে ততক্ষণ আমরা বসে থাকবো কেন? আমরা বরঞ্চ একটু ফুড এক্সপার্ট এই ব্যাপারে কি অপিনিয়ন দিচ্ছেন সেটা একটু শুনে নিই। খাওয়া দাওয়ার সঙ্গে আমাদের রোজকার জীবনযাত্রা, চলাফেরা এবং সাংস্কৃতিক পরিমণ্ডল কিভাবে জড়িয়ে থাকে সেটা কিন্তু একটু আলোচনা করলেই বোঝা যায়। যেমন ধরুন, নাচে আমরা দেখি লাচক ঘুরছে, সেই ঘূর্ণিটা যখন সেমাইয়ের মধ্যে পাওয়া যায়
সেটাই হয় লাচ্ছা সেমাই। এবং সেই লাচ্ছা সেমাইকে দিয়ে সেই রকম রাঁধুনি কত রকম ভাবে যে সাজাতে পারেন তার হাতের কাজ, এবং আপনার খাবার টেবিল সেজে ওঠে কত রকম লাচ্ছার প্রিপারেশনে, সেটা কিন্তু সহজ কথা নয়। আর লাচ্ছা সেমাই রান্না যখন হয় তার সঙ্গে একটু বিরিয়ানি থাকলে ভালো হয়, একটু চাপ থাকলে, মানে মোগলাই ফ্লেভার থাকলে তার সঙ্গে এই লাচ্ছা, এই ব্যাপারটা খুব ভালো যায়। একটু গোলাপ জলের গন্ধ হবে, একটু কাজু পড়বে, একটু কিশমিশ পড়বে, একটু যদি আতর পড়ে, আহা, এ গন্ধে মানে কোনটা ছেড়ে কোনটা খাই। তাই তো বাঙালির পাতে যখন এই লাচ্ছা পড়ে তখন ডেজার্ট হিসেবে সেই লাচ্ছাই একেবারে লাজবাব হয়ে ওঠে। প্রিয়াঙ্কা, তুমি কিন্তু একটা ঠিক কথাই বলেছিলে, এই লাচ্চার রং কিন্তু এবার ক্রমশ একটু গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে। একদম। আর গন্ধ পাচ্ছ না? বাবা, ঘিয়ের গন্ধটা তো বেশ মম করছে। হ্যাঁ, এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দেবো গুঁড়ো চিনি, তারপর দেবো আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ। আচ্ছা, তুমি আমাকে একটু চিনিটা দাও। নিশ্চয়ই, গুঁড়ো চিনিটা নাও। চিনিটা তো মিষ্টির পদ, যেহেতু খানিকটা তো চিনি পড়বেই নিশ্চয়ই। হ্যাঁ, মোটামুটি পড়বে। আমি হাফটা দিয়ে দিলাম, মানে প্রায় আধ বাটি। আধ বাটি। এটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলেই আমি তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ। আচ্ছা প্রিয়াঙ্কা, এটা কি মোটামুটি হতে আমার তো মনে হচ্ছে একটু সময় লাগবে নাকি? হ্যাঁ, একটু সময় লাগবে, একটু মিশিয়ে নিতে যতটা সময় লাগে। এটা মিশিয়ে নিলে যেটা হবে, এই যে লাচ্ছা ঘিতে আমি ভাজছি, আর চিনির গুঁড়ো আর আমুল দুধ দিলে মিষ্টির ভাবটা থাকবে কিন্তু খুব ক্রিস্পি থাকবে। ওই ক্রিস্পি ব্যাপারটা আনার জন্যই কিন্তু মুচমুচে একদম। তো সেই কারণেই কিন্তু এই দুটো মেশাতে হয়। এটা এই রান্নার স্বাদটাকে আরো বাড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা, সেমাই আর চিনির গুঁড়ো তো প্রায় ভালো মিশে গেছে। এইবার বোধহয় তুমি একটা অন্য কিছু একটা আইটেম একদম ঠিক মনে করিয়েছো। আমি এবার এটা দেবো, আমুল দুধ। ওকে, এটাও আমি দিয়ে দেবো। এটাও কি 1/3 দিয়ে দেবো। 1/3। এত কিছু ইনগ্রেডিয়েন্টস যখন পড়ছে তার টেস্ট তো ডেফিনেটলি ভালো। আর ঘিয়ের গন্ধে কিন্তু অলরেডি আমাদের রান্নাঘরটা কিন্তু মমা করছে। এবার এটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব। তারপর রান্নার পরবর্তী পর্যায়ে আমি চলে যাব। তাহলে তো মনে হচ্ছে আমার একটু সময় লাগবে বোধহয় এখন তোমার এটা কমপ্লিট করতে। হ্যাঁ, এটা মিশিয়ে নিতে যতটা সময় লাগে। আমরা ওয়েট না করে বরঞ্চ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক।